ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি ডাল পুরি, তবে একেবারে ভিন্ন স্বাদে। পুরোপুরি রেসিপি দেখলে বুঝতে পারবেন এবং আপনারা বাসায় ট্রাই করলে আশা করি কেউ খারাপ বলতে পারবে না, বরং সবাই বলবে ওয়াও। গরম গরম মজাদার এই বুট পুরি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব 1 কাপ। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এরকম একটু দলা বেঁধে আসবে, তখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটাকে তৈরি করার পরে 5 মিনিট এভাবে মুথে নিতে হবে। মুথে নেওয়ার পরে ডোটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ডোটাকে রেস্টে রেখে দেওয়ার সময়টুকুতে আমি পুরটা রেডি করে নেব। সেজন্য চুলায় এসেছি আর একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ছোট সাইজের 2টো কাঁচামরিচ কুচি। কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এটাকে কাঁচা অবস্থায় আমি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো, তারপরে আবার সিদ্ধ করে নিয়েছি 20 মিনিট। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। ডালের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/8 চা চামচ দিতে হবে গরম মশলা গুঁড়া। সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 1-1.5 মিনিটের মতো ডালটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার মাঝখানে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নিচে লেগে যেতে পারে। আমি এভাবে স্প্যাচুলা দিয়ে সব ডালগুলোকে গালিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা সামান্য পানি অ্যাড করতে পারেন, তবে আমি অ্যাড করছি না। আমার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এভাবে চাপ দিলে খুব ভালোভাবে গলে যাবে। ভেজে নেওয়ার পরে যখন শুকনো একটা ভাব চলে আসবে আর সব ডালগুলো প্রায় গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি এটাকে টেলে নেওয়ার পরে হাত দিয়ে একটু ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা অবশ্যই দেবেন, পুরিতে আলাদা একটা স্বাদ আনবে। মিশিয়ে নিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমি ফ্রোজেনটা অ্যাড করেছি, আপনারা ফ্রেশটাও দিতে পারবেন। এবারে পুরের সাথে খুব ভালোভাবে সব উপাদানগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই উপাদানগুলো দেওয়ার পরে খুব বেশি সময় ধরে কিন্তু চুলায় রান্না করা যাবে না। একটু মিশে আসলেই এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। ডোটাকে রেস্টে রেখে দেওয়ার পরেও আমি একটু ভালো করে মুথে নিব। মুথে নেওয়ার পরে এটাকে ভাগ ভাগ করে নিব। আমি ছোট ছোট সাইজের করব, পুরিটা আপনারা বড়ও করতে পারবেন। ছোট সাইজের একটা রুটি তৈরি করব। তৈরি করে ঠান্ডা করা পুরটা দিয়ে দিচ্ছি। আমি হাতের উপরে নিয়ে চারিদিক থেকে এভাবে নিয়ে এসে মুখটা জয়েন করে দেব। এখন হাত দিয়ে আমি এটাকে গোলাকার করার চেষ্টা করছি। আপনারা বেলুন দিয়ে এটা বেলেও নিতে পারবেন। আমার পুরিগুলোকে ঠিক এইরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি। পুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব।
প্রয়োজন মতো তেল নিয়ে আমি গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম হাই আছে। তৈরি করে রাখা পুরি ছেড়ে দিচ্ছি এর মধ্যে। সাবধানে ছাড়তে হবে। পুরিটা দেওয়ার কিছুক্ষণ পরে লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরিটা নিচ থেকে ওপরে ভেসে উঠেছে। এখন এটাকে এভাবে নেড়েচেড়ে আর ওপরে তেলটা উঠিয়ে দিতে হবে। তেলটা উঠিয়ে দেওয়ার পরে এরকম ফোলা ফোলা ভাব চলে আসবে। নিচের পিঠটা একটু কালার হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেব। এখন উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাও ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। দু পিঠে কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি। তেলটাকে একটু ঝরিয়ে টিস্যুযুক্ত একটা পাত্রের উপরে রেখে দেব। এভাবে সব পুরিগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভিউয়ার্স, খুবই সহজভাবে এবং ভিন্ন স্বাদে বুটের ডালের পুরি। আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে, তবে সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা জেনে বুঝে দিবেন। এখন আমি একটু সস দিয়ে পরিবেশন করছি। আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।